আপনার দ্বারা করা পাপের সাজাকে ভোগ করবে। গরুড় পুরাণ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই সংসারে আমরা না জেনে শুনে কতই না পাপ করে ফেলি, যার সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের দ্বারা করা পাপের সাজা কে ভোগ করবে? আমরা ভুলের পর ভুল করে থাকি, কিন্তু তার ফল কি হবে তা সম্পর্কে কখনোই ভাবি না। বন্ধুরা, আমাদের শরীর তিন প্রকারের হয়: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর ও কারণ শরীর। বন্ধুরা, বিজ্ঞান এখনো সূক্ষ্ম শরীর ও কারণ শরীর সম্পর্কে বুঝে উঠতে পারেনি। যেই শরীর জন্মের পর মানুষ ধারণ করে তাই স্থূল শরীর। অন্যদিকে আমরা যখন ঘুমাই তখন স্বপ্নের মধ্যেই অনেকবার আমাদের শরীর চলতে থাকে, একেই বলে সূক্ষ্ম শরীর। আর বন্ধুরা, তৃতীয় শরীরটি হলো কারণ শরীর। যখন কারণ জন্ম নেয় তখন এই শরীর সূর্যের মতো উদয় হয়। শরীরের প্রতি যে সমস্ত কাজ এই সংসারে করতে হয় তাদের প্রতি এই শরীরকে সংসারে আসতে হয়। কার্য সমাপ্ত হতেই এই শরীর বিনা কোনো সূচনা দিয়েই নিখোঁজ হয়ে যায়। এরই সাথে এখন আপনাকে বলি, আপনার দ্বারা করা পাপের সাজাকে ভোগ করবে। বন্ধুরা, এটা সেই সূক্ষ্ম শরীর যে সকল যাতনা ভোগ করবে। প্রত্যেকটি মানুষের এই শরীরকেই সকল দুঃখ কষ্ট ভোগ করতে হয়। যখন মানুষ মরে যায় তখন যমরাজ সেই মানুষের কর্ম অনুসারে তাকে স্বর্গ অথবা নরকে পাঠান। এই সময়টি আত্মাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে থাকে। চলুন বন্ধুরা, আপনাদের জানাই মরার পরে পাপীরা যমলোকে কি ধরনের যারা যন্ত্রণা ভোগ করে থাকে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর ৩তম দিন সেই সূক্ষ্ম শরীরটিকে যমদূতেরা যমলোকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় যাত্রাপথে পাপী আত্মাদের তাদের অনেক কষ্ট ভোগ করতে হয়। এই পথে আত্মারা অনেকগুলি সূর্যকে একসাথে চকচক করতে দেখতে পায়, কিন্তু তাও তাদের এই পথ দিয়েই চলতে হয়। এইভাবে অনেক কষ্ট করে জীবাত্মা যমের দরবারে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দেই যে গরুড় পুরাণের ৩য় অধ্যায় ধর্মরাজ দ্বারা পাপী আত্মাদের কি কি সাজা পেতে হয় তার বর্ণনা মেলে। যেখানে পক্ষীরাজ গরুড় ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, যমলোকে পৌঁছানোর পর পাপী আত্মাদের কি সাজা ভোগ করতে হয়? এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীহরি বিষ্ণু বলেন যে নাস্তিক, মহাপাপী ও জীব হত্যা করে তাদের সম্পর্কে ধর্মরাজ যমরাজ ভালো করেই জানেন। কিন্তু তা সত্ত্বেও তিনি চিত্রগুপ্তের কাছে জিজ্ঞাসা করেন, যার পরে চিত্রগুপ্ত পাপী আত্মাদের সম্পর্কে শ্রবণ দেবের থেকে জানকারি প্রদান করেন। আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যে শ্রবণ হলেন ব্রহ্মাজির পুত্র, যিনি স্বর্গ, পৃথিবী ও পাতালে বিচরণ করতে থাকেন। তার চোখ এবং কান খুবই শক্তিশালী, যার মাধ্যমে তিনি দূর থেকে হওয়া কোনো দৃশ্য দেখতে পারেন এবং তার কানের মাধ্যমে তিনি দূরের কোনো কথা শুনতে পারেন। যে কারণেই শ্রবণ সকল মানুষের পাপ পুণ্য সম্পর্কে জানে। মৃত্যুর পরে যখন ব্যক্তির আত্মা যমলোকে পৌঁছায় তখন শ্রবণী চিত্রগুপ্তের কাছে সেই ব্যক্তি সম্পর্কে সকল পাপ পুণ্যের ভাগী বিষয় জানায়। যার পরে চিত্রগুপ্ত সেই খবর নিয়ে মৃত্যুর দেবতা যমরাজকে জানায়। আর তারপরেই জীবাত্মা তার কর্মের অনুসারে যাতনা ভোগ করে। এইভাবে পাপী মানুষদের সম্পর্কে জানকারি পাওয়ার পর যমদেব তাদেরকে নিজের অত্যন্ত ভয়ঙ্কর রূপ দেখান। যমরাজকে দেখে আত্মা ভয়ে চিৎকার করতে থাকে। এরপর যমরাজের থেকে আজ্ঞা নিয়ে চিত্রগুপ্ত সেই জীবাত্মাকে বলেন, হে পাপিষ্ঠ, যখন তুই পাপ কাজ করার সময় পাসনি তাহলে এখন তার সাজা ভোগ করার সময় ভয় কেন পাচ্ছিস? এরপর যমরাজ তার যমদূতের আদেশ দেন সেই পাপী আত্মাদের সাজা দিতে। এরপর যমরাজের আদেশ পেয়ে প্রচণ্ড ও চণ্ড নামের ২ যমদূত টানতে টানতে সেই পাপী আত্মাকে নরকের দিকে নিয়ে যায়। তখন সেই জীবাত্মা ক্ষুধার তৃষ্ণায় ও ভয়ে কাঁদতে থাকে। তারা নিজের কৃতকর্মের জন্য আফসোস করে। তারা চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না। জীবাত্মা তখন কোন উপায় না পেয়ে যমদূতের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু যমদূতেরা কোনোভাবেই তাকে ক্ষমা করে দেয় না। বন্ধুরা, আপনারা জানলেন পাপী জীবাত্মারা যমলোকে যাবার পর কিভাবে নরক যন্ত্রণা ভোগ করে। আর এর সাথে আপনারা এটাও জানলেন যে নিজের কৃতকর্মে সাজা নিজেকেই ভোগ করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় রাধাকৃষ্ণ। ধন্যবাদ।